স্বাধীনতার পর এত বছরে দেশের মৌলিক সংস্কারে রাজনৈতিক দলগুলো কেন মনোযোগ দিল না সেই প্রশ্ন রেখে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, মৌলিক সংস্কার শেষে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, চলতি মাসের মধ্যে শব্দদূষণের বিধিমালা চূড়ান্ত করা হবে। গুলশানে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি এবং গাড়ি চালকদের পুনঃপ্রশিক্ষণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। সাদমান সাকিবের প্রতিবেদন। দর্শক, প্রতিবেদনটির জন্য অপেক্ষা করছি। রাজধানী ঢাকায় যানজট, চালকদের অনিয়ম আর হর্নের তীব্র যন্ত্রণা বিষয়ে দায়িত্ব নেওয়ার শুরু থেকেই সোচ্চার পরিবেশ উপদেষ্টা। শুক্রবার এ বিষয়ে সচেতন করতে গুলশান লেক পার্কে আয়োজন করা হয় গাড়ি চালকদের পুনঃপ্রশিক্ষণ কর্মসূচি। কি করি, কিভাবে করি। কর্মসূচিতে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জেল জরিমানা করে পরিবেশ ও শব্দ দূষণ রোধ করা সম্ভব নয়, দরকার সচেতনতা। তিনি জানান, শব্দ দূষণ রোধে আগামী মাসের মধ্যেই ঢাকায় 10টি নীরব এলাকা ঘোষণা করা হবে। এখন যিনি হর্ন বাজাবেন তাকে আমি জেলে নেব, এইটা আসলে সমস্যার সমাধান না। এখন যদি গাড়ির হর্ন বন্ধ করতে আমার আর্মি নামাতে হয়, পুলিশ নামাতে হয়, র্যাব নামাতে হয়, এটা কিরকম কথা হলো? নিজের মধ্যে একটা উপলব্ধি আনা। আমি চেষ্টা করব এই মাসের মধ্যে শব্দ দূষণ বিধিমালাটা চূড়ান্ত করে গেজেট করে ফেলতে, এবং সেখানে আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও ক্ষমতা দেব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন ও সংস্কারে সরকারের অবস্থানের কথাও জানান পরিবেশ উপদেষ্টা। সময়ের কথা যদি জিজ্ঞেস করেন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই আপনাদেরকে জানাবেন। রাজনৈতিক দলের কথা বলছে যে তারা ছাড়া সমস্যার সমাধান করা সম্ভব না। তারা তাহলে 53 বছর সমস্যার সমাধান করে নাই কেন? তারা যে আমাদের কাছ থেকে বলছে যে ম্যাপ দিতে হবে, এই করতে হবে, রোড ম্যাপ করতে হবে, তারা কি একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছে যে এই সমস্যাগুলোর তারা কি করে সমাধান করবে? আজকে ওনারা বলছেন যে সংস্কার ওনারাই সবচেয়ে ভালো করতে